পর্নোগ্রাফি নিয়ে অনেক ভিডিও দেখছি, অনেক কিছু করছি, কিন্তু এটার কোনো সমাধান আসলে হচ্ছে না। আমি জিনিসটা নিয়ে আসলে একটু অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আসলে আমাদের বিশেষ করে যুব সমাজের সব থেকে বড় ব্যাধি যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এই পর্নোগ্রাফি, তারপরে বিভিন্ন আরও অনেক গুনাহ টাইপের কাজ আছে যেগুলো। এবং আলেমরা এই ব্যাপারে সম্পূর্ণ একমত হবেন এবং তারা অলরেডি এটা নিয়ে কথা বলতেছেন যে এই যে রিসেন্ট টাইমসে এত ভূমিকম্প হচ্ছে, অনেক ডিজিজ দিয়ে আমরা যাচ্ছি, এটার মেইন একটা কারণ কিন্তু জিনা এবং হচ্ছে এই পর্নোগ্রাফি। এটা একটা অভিশাপ। আমি জানি আপনি যেই হন না কেন, যদি আপনি এটার আশপাশ দিয়ে কোনোদিন জীবনে যেয়ে থাকেন, এটার সমাধান পাওয়াটা যে অনেক কঠিন এটা আপনি জানেন। আপনি এটা নিয়ে অনেকগুলো ভিডিও দেখছেন হয়তো, কিন্তু সমাধান হয় নাই। আমি চাচ্ছি এইটা যেন আপনার দেখা পর্নোগ্রাফির ওপর ফাইনাল অ্যান্ড শেষ ভিডিও হয়, যেটা পর্নোগ্রাফি রোধ করতে আপনাকে সাহায্য করবে। এই ভিডিওটাতে আমরা একদম পুরো ব্যাপারটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করব যে কেন পর্নোগ্রাফিটা আসলে সায়েন্টিফিক্যালিও খারাপ, নট এক্স্যাক্টলি যে আমাদের রিলিজনে এটা হারাম, এটা আমরা সবাই জানি, বাট তার উপরেও এটা কিভাবে আমাদেরকে ফিজিক্যালি হার্ম করতেছে সেই জিনিসগুলো তো থাকবেই। তার সাথে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যদিও এটার জন্য আমার বয়স অনেক ছোট। আমি অভিভাবকদেরকে বলবো যে ভিডিওটা যদি একটু সময় পান একটু দেখে ফেলবেন, কারণ আমি বিশ্বাস করি যে আজকে যুব সমাজের যে অবক্ষয়টা হইতেছে এটার জন্য হয়তো অভিভাবকদের উদাসীনতাও কিছুটা হইলেও দায়ী। এই দায়ভারটা যদি আমি একজন অভিভাবক হইতাম, আমি এটা নিয়ে নিতাম। আমারও নিজের কাজিন আছে, ছোট ভাই বোন আছে, তো আমি এটা জানি। তো যদি তারা কোনো অন্যায় করে থাকে সেটার দায়ভার কিছুটা হইলেও আমার আসে। তো আমাকে হয়তো জিনিসগুলো একটু আরেকবার চিন্তা করে দেখা উচিত যে আমার বাচ্চার সাথে বা আমার ছোট ভাই বা ছোট বোনের সাথে আসলে কি কি ঘটতেছে, কতটা বিপজ্জনক একটা পর্যায়ে আছে। সেটার জন্য আমি বলবো যে ভিডিওটা প্রত্যেকেই একবার করে হইলেও দেখবেন। আমি চেষ্টা করব সম্পূর্ণ সমাধানটা দেওয়ার, যে আসলে হোয়াট ইসলাম সেইস, হোয়াট সায়েন্স সেইস অ্যান্ড হোয়াট ইউ শুড ডু অ্যাজ আ ম্যান, অ্যাজ আ ওমেন। আসেন ভিডিওটা শুরু করি। সো পর্নোগ্রাফি আসলে আমরা খারাপ কেন বলি? তো বেসিকলি আপনারা যারা পড়ালেখা ঠিক মতো মানে পড়ালেখায় আছেন, যারা যেসব বাচ্চারা পড়ালেখায় থাকে বা আপনার সন্তান যদি পড়ালেখায় থাকে, যে লোকটার পড়ালেখা আছে কিন্তু বলে যে ভাই আমার ঠিক মতো পড়ালেখা হয় না, আমার 24 ঘন্টার ভিতরে 2-3 ঘন্টা আমি হয়তো পাই, বাকি টাইম কই দিয়ে যায় আমি জানিও না, এমন না যে আমি খুব ইম্পর্টেন্ট কিছু করে ফেলি, কিছুই না। আপনি একদম 10 জন থেকে 9 জন পিক করলে আপনি কনফার্ম থাকতে পারেন যে এই লোকটা পর্নের সাথে অ্যাডিক্টেড এবং খুব বাজেভাবে অ্যাডিক্টেড। অর্থাৎ সে একটু পরপর তার একটা ডোপামিন রাশ দরকার পড়ে, অর্থাৎ সে পর্নোগ্রাফি দেখে, হয় সে গেট লাগায় দেখে অথবা সে বাথরুমে যায় দেখে, যেভাবে হোক সেই জিনিসটার সাথে জড়িত। এই যে পর্নোগ্রাফি তার পড়ালেখার যতটুকু ক্ষতি সাধন করতেছে